শুভ সকাল। শান্তিনিকেতনের বাড়ি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে থাকার দিনগুলোর মতোই আজকে সেরমই একটা দিন। প্রতিদিনই আমি যখন থাকতাম সকালবেলা ভালো করে সমস্ত কিছু ধুয়ে দিতাম আর গাছগুলোও ধুয়ে দিতাম। ওই বাড়িতেও আমি সব সময় গাছগুলোকে ভালো করে চান করিয়ে দিই। তো এখানকার গাছগুলো তো অনেক বড়, কিন্তু অনেক দিন বৃষ্টি হয়নি, তো গাছগুলো কেমন ধুলো পড়ে গেছে, সেই জন্যে ভালো করে গাছগুলোই ধুয়ে দিচ্ছি। অনেক দিন পর আবার বাবুয়ের বাবা আজকে এই বাড়ি থেকে অফিস গেল। মনে হচ্ছে যেন সেই পুরনো দিনগুলোতেই আছি। মাঝখানে যে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে, আজকে আর সেটা মনে হচ্ছে না। কাল রাতে বাবুইও চলে এসছে, তো একটু চিন্তা হচ্ছিল ও কি করছে কি খাচ্ছে। ব্যাস ও চলে এসছে, একদমই আমি চিন্তামুক্ত। তবে ওই বাড়ির গাছগুলোর জন্য আমার চিন্তা আছে। একজনকে রেখে এসছি যে গাছগুলো রোজ এসে জল দিয়ে যাবে। কালকে বাবুই আসবে বলে মাছের খোঁজ করেছিলাম। এমনিতে তো বাবুই মাছ খেতে খুব একটা চায় না, কিন্তু এখানকার মাছ ও খেতে ভালোবাসে। আর এখানকার মাছ সবজি সবই টাটকা, যার জন্য আলাদা একটা টেস্ট আছে। তো নিচ থেকে এসে সবে ছাদে বসেছি, দেখি মাছ যাচ্ছে, তো ডাকলাম, একটু কাটাপোনা মাছ নিলাম। আরো 2-3 রকমের মাছ আছে, কি বললো বক মাছ। সেই মাছগুলো তো কোনোদিনও খাইনি, এখন জানি না বাবুই খাবে কি আমরাই খেতে পারবো, তাই কাটাপোনা মাছই নিলাম। এই যে এই মাছটা হলো বক মাছ। আমি বললাম ওনাকে একটু তুলে দেখাও তো কেমন দেখতে। মুখটা অবশ্য বকেরই মতো। তো যাই হোক, মাছও নিয়েছি, মাছটা ভেজেওছি, কিন্তু ঘরে সেরকম মশলাপাতি নেই। আর এখনো পর্যন্ত আমরা শ্যামবাটিতে যেতে পারিনি। কালকে তো মিস্ত্রিরা এলো, সেই জন্যে আর যাওয়া হলো না, দেরি হয়ে গেল। আর আজকে বাবুয়ের বাবা অফিস চলে গেছে। তো আমরা এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করলে খেয়ে নিতে পারি, বাবুই একদমই ওটা খেতে পারে না। তো মশলাও নেই, বাবুইকে বললাম একটু যা, ও সেই যাই যাই করে আর বেরোলো না। তো আমি ভাবলাম যে থাক, মাছটা ভাজা আছে, রাত্রিবেলা করব। এখন বাবুইকে বললাম চল তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। ছেলেটা একটু ঠিকঠাক করে না খেতে পারলে তো বাজে লাগে, হয়তো করে দেব, কিছুই বলবে না, কিন্তু মাছের ঝোলটাও খাবে না, আমি এটা জানি। তো এইখানে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে বলছিলাম, রেস্টুরেন্ট না হোটেল আর কি, হোটেলেরই রেস্টুরেন্ট। তো বাবুইকে বললাম চল ওই দিকটা তো যাইনি একবারও, ওখানে যাই আর দুপুরের খাবার পাওয়া যায় কিনা দেখি। তো ওখানেই গেলাম, রোদটা প্রচণ্ড চড়া উঠেছে,
তবে খুব যে একটা গরম লাগছে এখনো সেটা নয়, ঠান্ডাটা ভালোই আছে। সকালের দিকে আর সন্ধ্যের পর থেকে তো ভালোই ঠান্ডা। এখন ওই ১টা মতো ১টা সোয়া ১টা মতো বাজে হবে আমরা যখন যাচ্ছিলাম। তো এই দিকগুলোয় পরপর অনেকগুলো হোমস্টে, হোটেল সব হচ্ছে। বাবুইকে বললাম, "যা দেখ, আমরা তো জানি না যে এখানে দুপুরের খাবার পাওয়া যায় কিনা।" তো হ্যাঁ, রেস্টুরেন্টটা ভালোই, খাবারও পেলাম, তবে অনেকটা সময় লাগলো। যেহেতু এই দিকটায় লোকজন কমই আসে, সেই কারণে এখনো রেস্টুরেন্টটা খুব ভালোভাবে চালু হয়নি। তো সাজানো গোছানো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারটাও ভালোই দিয়েছে। আমরা একদম সাদামাটা প্লেন খাবারেরই অর্ডার দিয়েছিলাম। ভেতরটার একটু ভিডিও করলাম, আর ডিমের কারি, ডাল আর আলু ভাজা এটাই দিয়েছিলাম। তো এখন আমরা খেতে থাকি আর তোমাদের কাছ থেকে নেব বিদায়।